মোহাম্মদ ইউনূস একজন সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী ব্যক্তি। মোহাম্মদ ইউনূস 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকাপুর ইউনিয়নের বাতোয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 9 ভাইবোনের মধ্যে তিনি তৃতীয়। তার পিতা হাজী দুলা মিয়া সওদাগর ছিলেন একজন জহুরি এবং তার মাতা ছিলেন সুফিয়া খাতুন। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং পূর্ব পাকিস্তানের 39,000 ছাত্রের মধ্যে 16তম স্থান অধিকার করেন। বিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন এবং 1952 সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং 1955 সালে কানাডায় জাম্বরিতে অংশগ্রহণ করেন। 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং 1960 সালে বিএ এবং 1961 সালে এমএ সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি 1961 সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে নিয়োগ পান। 1965 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুলব্রাইট স্কলারশিপ লাভ করেন। 1971 সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য বাংলাদেশিদের সাথে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশের ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন। তিনি 2006 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণার জন্য নোবেলের শান্তি পুরস্কার লাভ করেন। এখানে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে মোহাম্মদ ইউনূসই একমাত্র ব্যক্তি যিনি স্বাধীন বাংলাদেশের একমাত্র নোবেল পুরস্কার বিজয়ী ব্যক্তি। 2024 সালে 5ই আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে প্রস্তাব করেন। পরবর্তীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এতে সম্মতি জ্ঞাপন করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। 8ই আগস্ট 2024-এ তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। আপনারা জেনে হয়তো খুশি হবেন যে আমেরিকার প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয় যে 2024 সালে বিশ্বের 500 জন শক্তিশালী মুসলিম ব্যক্তির মধ্যে মোহাম্মদ ইউনূস একজন ছিলেন।